নবীজি বলল, ও আমার পয়গম্বর, কাফেরদেরকে তুমি জবাব দিয়ে দাও কিয়ামত কবে হবে। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যখন আপনার আপন কক্ষে আপন কম্পিত আকারে ভূমিকম্প হবে, কঠিনভাবে ভূমিকম্প হবে। জিলজাল শব্দ অর্থ হচ্ছে ভূমিকম্প হওয়া, অর্থাৎ যখন কঠিনভাবে ভূমিকম্প হবে। এরপর ওয়া খুরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলেন, ওয়া খুরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার গর্ভ থেকে সব বের করে দিবে, ভিতরে আর কিছুই রাখবে না। অর্থাৎ মুফাসসিরিন কিরামগণ বলেন, এই জমিনের ভিতরে যত কবরস্থ মৃত মানুষ আছে, সব মানুষগুলা কবর থেকে বের হয়ে যাবে, তারা হাসরের মাঠের দিকে প্রত্যাবর্তন করবে। আমার বন্ধুগণ, 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, কি ব্যাপার, আজকে তার কি হলো, এরকম জমি এভাবে কাঁপাকাঁপি করে কেন, এরকম হয় কেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার যাবতীয় বিষয় সম্পর্কে সব সংবাদ জানিয়ে দিবে। অর্থাৎ মুফাসসিরিন কিরামগণ বলেন, আমি জমিনের ভিতরে থাইকা মানুষ যত পাপ করছে, যত খুন খারাপি করছে, যত জিনা করছে, আমি জমিনের উপর থাইকা যত উল্টাপাল্টা করছে, আমি জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষ্য দেব। যদি নামাজ পড়ে থাকে, সেজদা করে থাকে, নেক আমল করে থাকে, তাও সাক্ষী দেব। যদি খারাপ কাজ করে থাকে, তাও সাক্ষ্য দেব। এরপরে আল্লাহ বলেন, وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। কেননা আপনার রব তাকে এই আদেশ করবেন। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক বলেন, بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا। সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা প্রত্যাবর্তন করতে থাকবে। আমার বন্ধুগণ, যারা বদ আমল হবে তারা শুধু টেনশনই করবে, চেহারা কালো হবে। আর যারা নেক আমল করবে তাদের চেহারায় হাসি থাকবে, খুশি থাকবে, তারা শুধু আনন্দ থাকবে, মুখের ভিতরে হাসি থাকবে। ডান হাতে আমল নামা দেওয়া হবে, তাদের কৃতকর্মের পুরস্কার হিসাবে তাদেরকে জান্নাত দেখানো হবে। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে, তারা দেখতে পারবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। সুতরাং আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। সুতরাং সেদিন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অনুপরিমাণ নেক কাজ করে থাকে, সেটা উনি দেখতে পারবে। সুবহানাল্লাহ কোন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এবং কোনো ব্যক্তি যদি অনুপরিমাণ খারাপ কাজ করে থাকে, সেটাও উনি দেখতে পারবে। জোরে কোন নাউযুবিল্লাহ। এই হলো আমার আয়াতের তরজমা তাফসীর। আরো যদি ব্যাখ্যা করতে যাই বহু সময় লাগবে। সেই জন্য বাজান, এই কিয়ামত আসার আগেই আমাদের ভালো হয়ে যাওয়া লাগবে। কারণ বর্তমান জামানা কিন্তু কিয়ামত কিন্তু বেশি দূর বাকি নাই। ইকতারাবালিস সাআতু ওয়ানশাক্কাল কমর, ইকতারাবালিস সাআতু ইকতারাবালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আমার আল্লাহ বলেন, ইকতারাবালিন নাস, মানুষ কিন্তু মানুষের হিসাবের দিন কিন্তু নিকটে। ইকতারাবালিন নাসি হিসাবুহুম, তাদের হিসাবের দিন কিন্তু নিকটে। হিসাবুহুম দ্বারা এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিন কিরামগণ বলেন, হিসাবুহুম শব্দ অর্থ হচ্ছে হাসরের মাঠ, অর্থাৎ কিয়ামত। হাসরের মাঠ অর্থাৎ হিসাবের দিন অতি নিকটে। হিসাবুহুম ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। এরপরেও এখনো মানুষ গাফেল হয়ে আছে, আল্লাহ থেকে, আখিরাত থেকে গাফেল হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বন্ধুগণ, কিয়ামত কিন্তু আর বেশি দূর বাকি নাই। আর এক কিতাবের মধ্যে আসছে, কিয়ামত যখন বিভিন্ন রকমের ভাবে কিন্তু কিয়ামত হবে। একটা কিয়ামত হলো মানুষ যখন মারা যাবে তখন থেকেই কিন্তু তার কিয়ামত শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা হলো একেবারে সব মারা যাওয়ার পরে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের উপরে, বেঈমান নাফরমানদের উপরে কিয়ামত হবে। জোরে কর নাউযুবিল্লাহ। সেজন্য বাজান, আমরা এমন কাজ করব না
যাতে করে কিয়ামত হয়, ভূমিকম্প হয়। এই যে এত মাঝে মাঝে ভূমিকম্প হয় কি কারণে জানেন? আল্লাহর নবী বলেন, পাপাচার যত বাড়বে, অন্যায় জুলুম খারাপি যত বাড়বে, তত ভূমিকম্প হবে। যত অন্যায় হবে, যত জুলুম হবে, যত অশান্তি হবে, যত গুনাহ হবে, যত পাপ হবে, তত ভূমিকম্প হবে। সেজন্য আপনাদেরকে আজকে আমি বলবো, আসেন ভাই, আমার বাবাজিরা আসেন, আমার যুবক ভাইয়েরা আসেন, আমার মা বোনেরা আসেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষ, আমি সবাইকে বলছি, আসেন আমরা সবাই সময় থাকতে তাওবা করে ভালো হয়ে যায়। কারা কারা খাস তাওবা করে আমরা গুনাহ ছেড়ে দেব এবং ভালো হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেব, হিংসা বিদ্বেষ ছেড়ে দেব, নামাজ পড়ব এবং সৎ পথে চলার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই গেল দুনিয়াতে সৎ আমল, কিন্তু আর একটা আমল আছে, সদকায়ে জারিয়া। মানুষ যখন মারা যাবে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাস, কিন্তু তিনটা দরজা খোলা থাকবে, সুবহানাল্লাহ কোন। এর ভিতরে একটা দরজা হলো সদকায়ে জারিয়া, অর্থাৎ আপনি মাদ্রাসা, মসজিদে, এতিমখানায় অথবা বিভিন্ন মানুষকে বা অনেক ভালো কল্যাণমূলক কাজে যেই জিনিসটা আপনি ব্যয় করবেন, যেটা আপনি আল্লাহর ঘরে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এতিমখানায় দান করবেন, আপনি সদকায়ে জারিয়া, কবরে আপনি একদিন যাবেন, কিন্তু আপনার কবরে কিন্তু মৃত্যু পর কিয়ামত পর্যন্ত সওয়াব সদকায়ে জারিয়া পৌঁছতে থাকবে। মনে করেন আপনি এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দান করেছেন, এই 1 লক্ষ টাকার কারণে আপনার মাদ্রাসাটা ভালো করে চলতেছে, প্রতি বছর ছেলেরা হাফেজ হইতেছে, পাগড়ি নিতেছে, 24 ঘন্টা কোরআনে কারিমের তিলাওয়াত হচ্ছে। মনে করেন আপনি একটা বিল্ডিং বানায় দিলেন, ওই বিল্ডিংয়ের ভিতরে মাদ্রাসার ছাত্ররা কোরআনে কারিম 24 ঘন্টা তিলাওয়াত করলো, আমল করলো, নামাজ পড়লো। আপনি একদিন কবরে যাবেন, সব কিছু রাইখা কিন্তু আপনি অন্ধকার কবরে চইলা যাবেন আমার ভাই রে। কিন্তু আপনি কবরে যেদিন যাবেন, এই যে ছেলেরা যতদিন কিয়ামত পর্যন্ত যতদিন এই মাদ্রাসায় কোরআনে কারিমের তিলাওয়াত হবে, আহারে কত ভাগ্যবানের একটা কাজ, আহা কত ভাগ্যবানের একটা কাজ, আল্লাহু আকবার। আপনি যখন কবরে শুয়ে থাকবেন, কিয়ামত পর্যন্ত যত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হাফেজে কোরআন এই মাদ্রাসা থেকে পাগড়ি নিবে বের হবে, আপনি কবরে শুয়ে শুয়া সদকায়ে জারিয়া সওয়াব পাবেন, সুবহানাল্লাহ বলেন। মনে করেন আপনার টাকায় আপনি 500 টাকা দান করছেন, আপনার টাকায় মসজিদের 2টা টাইলস হয়েছে, ওই টাইলসের উপরে মুসল্লিরা যতদিন সেজদা করবে, নামাজ পড়বে, আপনি কবরে সওয়াব পাবেন, সুবহানাল্লাহ কয় না। আপনি একটা মাইক দিলেন, ওই মাইকে যতদিন আজান হবে, যত মুসল্লি নামাজে আসবে, মসজিদে আসবে, কবরে আপনি সওয়াব পাবেন। এটা একেবারে সুন্দর একটা খুবই লাভবান ব্যবসা, সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কত লাভ খুঁজি না ব্যবসার জন্য, তাহলে এই ব্যবসা কেন করেন না বলেন? দুনিয়ার ব্যবসায় লসও আছে কিন্তু লাভও আছে, কিন্তু এটা এমন একটা ব্যবসা যেই ব্যবসায় কোনো লস নাই, ক্ষতি নাই, সুবহানাল্লাহ, শুধু লাভ আর লাভ, সুবহানাল্লাহ বলে না। সেন্ন বাজার মসজিদে দিলে, মাদ্রাসায় দিলে, এই মসজিদ মাদ্রাসা শুধু তাই নয়, কিতাবের মধ্যে আছে যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা এক দুনিয়ার ভিতরে যারা একটা মসজিদ নির্মাণ করবে, মান বানা লিল্লাহি মাসজিদান, যারা আল্লাহর ঘর নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের ভিতরে তাকে একটা বালাখানা দিবে। কাফের বেঈমানেরা মাঝে মাঝে নবী আলাইহিস সালামকে এসে প্রশ্ন করত, ডিস্টার্ব করত, যে ইয়া রাসূলুল্লাহ ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। নবীজি বলতেন, হে আল্লাহর হাবিব, আপনি বলেন তো দেখি কিয়ামত কবে হবে, কিয়ামতটা কবে হবে, হাসরের মাঠ কবে কায়েম হবে।
আর আমরা কতকাল অপেক্ষা করব? মানে নবীজি শুধু কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে যে রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে। এরপরে আবার মাঝে মাঝে বিভিন্ন শব্দে বিভিন্ন বাক্যে নবীজিকে এসে ডিস্টার্ব করত। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, আপনারা যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে বলেন আল্লাহ যে ওয়াদা করেছেন যে কিয়ামত হবে, সেই ওয়াদাকৃত দিনটি কবে আসবে? এইভাবে যখন নবীজিকে প্রশ্ন করা শুরু করলো, এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুজ জিলজাল নবীজির উপরে নাজিল করলেন। কোন সুবহানাল্লাহ। নাজিল করার পরে আল্লাহ তাআলা নবীজিকে বলে দিলেন, হে আমার হাবিব, আপনি এদেরকে কিয়ামত কবে হবে এই সম্পর্কে ভালো করে এই সূরা থেকে পড়ে পড়ে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে শোনায় দেন। এবার নবীজি সুন্দর করে সূরা জিলজাল থেকে তেলাওয়াত করে ব্যাখ্যা করে তাফসীর করে তাদেরকে পয়েন্টে পয়েন্টে শোনায় দিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এটা গেল কিয়ামত, নবীজি কি শোনাইলো। এইটা শোনানোর আগে আমি আপনাদেরকে আরো কিছু আলামত বলতে চাই। এটা তো হলো বড় কিয়ামত, কিন্তু এই বড় কিয়ামতটা শুরু হওয়ার আগেই, কিয়ামত শুরু হওয়ার আগে এই পৃথিবীতে মুহাদ্দিসিন ইকরামগণ লিখেছেন প্রায় ৭২টা আলামত ঘটবে এই দুনিয়াতে। কেউ উটাউটি করবেন না, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর আগে অনেকে আপনারা শুনছেন কিনা আমি জানি না, আজকের বয়ান যারা উটাউটি করবে এরা প্রচুর পরিমাণে মিস করবে। ফেসবুক, ইউটিউব, পান, সিগারেট তো প্রতিদিনই খান, এটা তো ইজি জিনিস, আনকমন। ওইটা প্রতিদিনই খায়, আনকমন তো দূরের কথা, প্রতিদিন ওইটা ছাড়া বোঝে না যে আমার ওইটাই লাগবে, ঠিক কিনা? কিন্তু আজকের যে নতুন নতুন কিছু কথা হবে, এটা তো আপনারা না শোনেন অনেক মিস করবেন। সেজন্য আমরা সবাই শুনবো, বলেন ইনশাআল্লাহ। ওই যে দুইটা ভাই ওখানে দাঁড়িয়ে আছে, এই আবার যাই কে, যুবক ভাই ভিতরে আসো তোমরা। যুবকদের দ্বারাই তো ইসলামের বিজয় হবে, কথা বলেন ঠিক কিনা? যুবকরা হচ্ছে ইসলামের শক্তি। যুবকরা যদি প্রত্যেকটা কাজে সমাজে ইসলামের কাজে এগিয়ে থাকে, সমাজ, রাষ্ট্র সবকিছু দ্রুত এগিয়ে যাবে, ঠিক কিনা? যুবকরা যদি পিছনে থাকে তাহলে কাজ আগাবে না। সেজন্য ইসলামে যুবকদের অনেক ভূমিকা রয়েছে। সেটা আমার সোনার যুবক ভাইদেরকে বলছি, তোমাদের যাদের 15, 18, 20, 25, 30 বছর, 35 বছর হয়েছে, তোমাদের পিছনে থাকলে হবে না। পিছনে থাকলে তোমাদের হবে না। বাজে কাজে, মোবাইল নিয়ে ব্যস্ত অহেতুক কাজে থাকলে হবে না। তোমাদের ইসলামের জন্য আগে আগে কাজ করতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কিতাবের মধ্যে মুহাদ্দিসিন কিরামগণ সুন্দর করে লেখে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে মহান আল্লাহ পাক এই দুনিয়াতে প্রায় ৭২টি আলামত দিবেন। কিয়ামত সংগঠিত হওয়ার আগে এই দুনিয়ার ভিতরে বন্ধুগণ আমার ৭২টি আলামত ঘটবে। কয়টি আলামত বলেন? ৭২টি আলামত প্রকাশ পাবে। সবগুলা বলা সম্ভব না, আমি কিছু কিছু পয়েন্ট আকারে লিখে নিয়ে আসছি। এর ভিতরে 1 নম্বর আলামত হলো ওয়ামাতুস সালাহ, মুসল্লিরা নামাজ ছেড়ে দিবে। কিয়ামতের আলামতের ভিতরে একটা হলো সমাজের ভিতরে মুসল্লি কমে যাবে। মুসল্লি, নামাজীদের সংখ্যা কমে যাবে। মানুষ নামাজ পড়তে চাবে না, নামাজ পড়াটাকে তারা অস্বীকার করবে, নামাজ পড়াটাকে তারা অলসতা মনে করবে। এটা কিয়ামতের আগে ঘটবে। নামাজই কমে যাবে, মানুষ নামাজ ছেড়ে দিবে, আল্লাহর প্রতি এত ভয় রাখবে না। মানুষ বিনা কারণে বিনা ওজরেই নামাজ ছেড়ে দিবে।
আর নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার ভিতরে বিন্দু পরিমাণও কষ্ট দুঃখ জাগবে না। নাউযুবিল্লাহ, জোরে কর। কিয়ামতের আগে এই আলামতটা ঘটবে, মানুষ নামাজ ছেড়ে দিবে। 2 নম্বর পয়েন্ট হলো সমাজের মানুষগুলো আমানতের খেয়ানত করবে। আরে যুবক, সমাজের ভিতরে মানুষ আমানতের খেয়ানত করবে। অনেকেই বলবেন হুজুর আমানতের খেয়ানত আবার কিভাবে করবে? আমার ভাই রে, বর্তমান জামানায় দেখবেন বাবা ছেলেকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? মারা যাওয়ার আগে চিন্তা করে আমার ছেলের নামে যে এই জমিটা লিখে দেব, আমার সন্তানের নামে যে এই বাড়িটা লিখে দেব। আমার সন্দেহ হয় ওর যে ব্যবহার, ও কি আমাকে ভাত দিবে নাকি বের করে দিবে, সন্দেহ করে। কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত করবে। এ বন্ধু, শুধু তাই নয়, 2 নম্বর হলো, এই পয়েন্ট এখনই কিন্তু শেষ হয় নাই। আমানতের খেয়ানত কিভাবে করবে আর একটা কথা শোনেন। উদাহরণ এক্সাম্পল না দিলে তো সহজে বুঝবেন না। মনে করেন আপনি আপনার ভাইকে 50 থেকে 1 লক্ষ টাকা আপনি ধার দিলেন। এবার ওই টাকাটা আপনি আদায় করে দেখেন যে আপনি কত ধানে কত চাল। কথা বলেন ঠিক কিনা? আমি দেখছি আত্মীয় স্বজনের ভিতরে এরাই বেশি আমানতের খেয়ানত করে, আর এরাই বেশি টাকা নিয়ে কষ্ট দেয়। মনে করে আমার তো ভাই, পরে দিলে সমস্যা কি? অথচ হের যে বিপদে আছে এটা করবে না। বহু মানুষ নামাজ পড়ে মসজিদে গিয়া, আপনারা কষ্ট নিয়েন না, সাদা জুব্বা পরে, সব ঠিক আছে, সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু লেনদেন খারাপ। আমি মনে হয় বেশি বললাম। কথা বলেন ঠিক কিনা? লেনদেন ভালো না, এটা কিন্তু ভাই খুব খারাপ জিনিস। কারণ যে বিচারা লেনদেনে আবদ্ধ যারা হয়েছে তারাই বুঝতেছে লেনদেন কি জিনিস। টাকা জিনিসটা খুবই খারাপ, সম্পর্ক ভালো থাকে আবার নষ্ট করে, ঠিক কিনা? এ বন্ধু খেয়াল করবেন। সেজন্য আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে আমানতের খেয়ানত করবে মানুষ, আমানতের খেয়ানত করবে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর হলো, এইটা যদি বলি আমি জানি আমার উপরে অনেকেই রাগ করবেন। 3 নম্বরটা থাক নাকি? না বলবো তো? রাগ করবেন না তো? এ বন্ধু খেয়াল করবেন, আল্লাহর নবী বলেন 3 নম্বর হলো, এই দুনিয়ার ভিতরে সুদের কারবার বেড়ে যাবে। টাকা ধার দিতে যাবে, সুদ চাবে, ব্যবসা বাণিজ্য করবে, সুদ খাবে, বিভিন্নভাবে সুদ খাবে, সুদের কারবার বেড়ে যাবে। শুধু তাই নয়, 4 নম্বর হলো আল্লাহর নবী বলেন মিথ্যাকে মানুষ সত্য মনে করবে। 5 নম্বর হলো পিতামাতার অবাধ্য হবে। 6 নম্বর হলো তালাকের সংখ্যা পৃথিবীতে বেড়ে যাবে। 7 নম্বর মসজিদগুলো পাকা হবে। 8 নম্বর যারা ছাগল চড়াতো জুতাবিহীন মানুষগুলা বিল্ডিং বানানোর জন্য তারা প্রতিযোগিতা করবে। 3 নম্বর সুদের কারবার বেড়ে যাবে। ইন্না মিন ইশরাতিস সাআতি আই ইজহারার রিবা। নবীজি বলেন কিয়ামতের আগে সুদের কারবার বেড়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। আমার বন্ধুগণ, কসম খুদার, কসম করে বলছি আল্লাহর, ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি আজকে আপনাদের এই মাহফিলে আসিনি। আমি আপনাদেরকে সঠিক কথাগুলা কোরআন হাদিস থেকে বোঝানোর জন্য আসছি। শোনো, আপনারা আমার কথা আগেই কেউ মনে কিছু নেবেন না। আগে প্রত্যেকটার ব্যাখ্যা দেব, শেষ পর্যন্ত পয়েন্টগুলা শোনেন, এরপর যদি কারো প্রশ্ন থাকে তখন করবেন। বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। আর আমি জানি এলাকার মানুষ অনেক ভদ্র মানুষ, আলেমদেরকে আলহামদুলিল্লাহ সম্মান করে, ওয়াজ মাহফিলে তো বাধা টাধা দেয় না। বলেন ইনশাআল্লাহ? এ বন্ধু, আল্লাহর নবী বলেন 3 নম্বর হলো সমাজের ভিতরে সুদের কারবার বেড়ে যাবে।
এ বন্ধু, আপনাদেরকে না বললে তো আপনারা শিখবেন না, বুঝবেন না। আজকে সুদটাকে আমরা সহজ মনে করছি, এটা কিছুই না। না না, অথচ আল্লাহর নবী কোরআনে কারীম, অথচ আল্লাহর হাবিব বলেন সুদ এমন একটা গুনাহ, ৭২টা গুনাহ আছে সুদের। যারা সুদ খাবে তাদের ৭২টি গুনাহ আছে, পাপ আছে। এর ভিতরে সবচাইতে নিম্নমানের গুনাহ হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা। চিল্লায়া কর নাউযুবিল্লাহ। এ বন্ধু, যারা সুদ খাবে, সুদের কারবার, যারা ১ টাকা সুদ খাবে, ৩৬ বার মায়ের সাথে জিনা করার গুনাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য বন্ধুগণ, আমাদের সুদের কারবার করা যাবে না। শুধু তাই নয়, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে আমাদেরকে জানিয়ে দেয়, সূরা আলে ইমরানের ১৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, এ ঈমানদারেরা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ ছেড়ে দাও। সূরা আলে ইমরানের ১৩০ নম্বর আয়াত আল্লাহ বলে, তোমরা সুদ ছেড়ে দাও। লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, কলা কৌশলে যে তোমরা সুদ খাও। বহু মানুষ দেখবেন, আপনি যখন সুদের কথা বলবেন, ভাই সুদ খায়েন না, দেখবেন আপনাকে অনেক বুঝাবে। এইভাবে করলে সমস্যা নাই, খাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, আমার আল্লাহ এই জন্য বলতেছে আদআফাম মুদাআফা, চক্রবর্তী হইয়া, অর্থাৎ বিভিন্ন কলা কৌশলে যতই কৌশল হোক না কেন, তোমরা সব কৌশল বাদ দিয়া সুদের কারবার ছেড়ে দাও। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, আল্লাহ বলতেছেন তোমরা যদি সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিপক্ষে যুদ্ধের ঘোষণা শোনে না। ফাইল্লাম তাফআলু, যদি সুদ না ছাড়ো। প্রথমে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, কলা কৌশলে, হেকমতে যতই ধরনের কৌশল থাকুক না কেন, সব কৌশল আকারে যত কৌশল আছে, এই সুদ তোমরা ছেড়ে দাও। আদআফাম মুদাআফা। এরপরে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, আমি তো ছেড়ে দিতে বললাম, এটাই তোমাদের মঙ্গল হবে। ফাইল্লাম তাফআলু, যদি না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ হবে, এটা তুমি শুনে রাখো। জোরে কর নাউযুবিল্লাহ। এবার বলেন তো দেখি, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার কারো ক্ষমতা আছে? না না, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কারো যুদ্ধ করার ক্ষমতা নাই। এই জন্য বন্ধুগণ আমার, কোরআনে আর এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, এবং সুদকে আমি হারাম করেছি। আপনি যত কৌশলে সুদ খান না কেন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, হারাম শরীর, হারাম খাবার দ্বারা লালিত পালিত শরীরটা গুজিয়া বিল হারাম, কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলবে। হারাম খাবারের দ্বারা যে শরীরে গোস্ত হবে, ওইটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে। এবার বলেন তো দেখি ভাইজান, আমি যে আলামতগুলা বলতাছি, বর্তমানে কিছু শুরু হয়ে, অলরেডি শুরু হয়ে গেছে কিনা? বলে শুরু হয়ে গেছে কিনা? যদি আল্লাহর নবী বলছে এই আলামতগুলা যদি প্রকাশ পায়, তাহলে তোমরা বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই। এ বন্ধু খেয়াল করেন, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী বলেন 1 টাকা যদি সুদ খায়, তাহলে 36 বার মায়ের সাথে জিনার গুনাহ। এবার বলেন তো দেখি, মানুষ কি 1 টাকা সুদ খায় নাকি?
100 টাকা 100 কিন্তু খায় না, হাজার হাজার খায়। তাহলে 100 দিয়া গুণ দেন কত হয়? 1 টাকায় যদি 36 বার গুণা হয়, 100 দিয়া গুণ দেন কত হয়? 200 দিয়ে গুণ দেন, 1000 দিয়ে গুণ দেন, 10,000, 1 লক্ষ দিয়ে গুণ দেন, কত লাখ লাখ হয় চিন্তা করুন। তাহলে কতবার জিনার গুনাহ। সেজন্য বাজান আমি বহু মানুষকে দেখছি যে ভাই কেমন আছেন, তাই বেশি ভালো না। এই মিয়া আপনি লাখ লাখ টাকা কারবার করেন, এত টাকা সুদের কারবার করেন, আপনি শান্তিতে নাই কেন? কই ভাই অশান্তিতে আছি, টাকা কামাই করলে কি হবে, মনে শান্তি নাই। স্ত্রী অসুস্থ, আমি অসুস্থ, মেয়ে অসুস্থ, ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া লাগবে, ক্যান্সার ধরা পড়ছে, এইটা সেইটা, বিভিন্ন ব্যস্ততা দিয়ে আল্লাহ ওরে শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সুদে কোনোদিন, হারামে কোনোদিন বরকত আসবে না বাজার। সেজন্য প্রয়োজনে না খেয়ে থাকবেন, হারাম খাবেন না। শুধু সুদের বিষয় না, আরো কত রকমের হারাম আছে না, সব হারাম থেকে বেঁচে থাকবেন, হারাম খাবেনই না। কারণ যত হারাম তত অশান্তি। আমরা এত বুঝি, তারপর হারাম কেন খাই বোঝায় না। যত আপনি অবৈধ পথে টাকা উপার্জন করবেন, কালো টাকা, আপনার সমাজ সংসারে তত অশান্তি আসবে। আর যত হালাল খাবেন তত বরকত আসবে, তত বরকত আসবে, শান্তি আসবে। আলহামদুলিল্লাহ বলে নাকি ভাই আমি খারাপ কথা বললাম? এ বন্ধু খেয়াল করেন, এই গেল 3 নম্বর কথা। 4 নম্বর কথা হলো মানুষ মিথ্যাকে সত্য মনে করবে। 5 নম্বর হলো পিতা মাতার অবাধ্য হবে। এবার বলেন তো দেখি 5 নম্বর যে পয়েন্টটা আসলো, পিতা মাতার অবাধ্য হবে সন্তানরা, এই কথাটা মিথ্যা না সত্য বলেন? বর্তমান জামানায় আমি আজকে আমি গাড়ি নিয়ে যখন আসলাম, আমি একটু লক্ষ্য করলাম, একটা যুবক ছেলে, মনে করেন 20 থেকে 25 বছর বয়স, ওই যুবক ছেলেটা দেখলাম চুল একটা কাটিং দিছে, মুরগির মতো কাটিং। আমার অনেক আফসোস লাগলো। বাইকে চড়ছে, বাইক এমনভাবে টান দিছে রে ভাই, এই দিকে কাট হয়, এই দিকে কাট হয়, এদিক কাট হয়, এই দিক কাট হয়। আমার ড্রাইভার বলে দেখেনি আর কারবার, এই ফাজিল মরবে। ও তো চিন্তা করতেছে না, ও যদি এখন অ্যাক্সিডেন্ট করে একটা হাত পা নষ্ট হয়, টাকা তো ওর আব্বা আম্মার যাবে, ও তো বুঝতেছে না। বর্তমান জামানায় 14 বছর 15 বছর অনেক যুবক, তারা উল্টা পাল্টা করে মোটর সাইকেল চালায়, বাইক চালায়, ঠিক কিনা? এ বন্ধু, তখন আমি ওই ড্রাইভারকে বললাম, ভাই রে, যারা ভদ্র ছেলে, মা বাবার কথা তারা শোনে, তারা উল্টা পাল্টা করে গাড়ি চালায় না, রাস্তা গেলে তারা সুন্দর করে গাড়ি চালায়। যারা উল্টা পাল্টা করে এইভাবে পাখির মতো করে ডুলে ডুলে যারা এইভাবে গাড়ি চালায়, বাড়িতে গিয়ে খবর নেন, ওর মা বাবার কথাও হয়তো শোনে না। ওর মা বাবা হয়তো বলে, বাবা এইভাবে গাড়ি চালাবি না, হয়তো শোনে না। আমার মনে হয় কিছু নেশা কইরা মদ গাঁজা খায়া ও গাড়িতে উঠছে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় এই সমস্ত সন্তানদের ব্যাপারে মা বাবা দায়িত্ব ছাইরে দিছে, তুই যা ইচ্ছা তাই করগা, তুই মরলেও আমার যায় আসে না, বাঁচলেও যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? যারা ভদ্র ছেলে এইভাবে তারা গাড়ি চালাবে না। বিশ্বাস করেন ভাই, একটু খালি এদিক সেদিক হলে একদম ওর হাত জীবন শেষ। সেজন্য জীবন নিয়ে খেলা করবেন না যুবক ভাই। আপনার জীবনের অনেক দাম আছে। আপনার আব্বা আম্মা আপনাকে অনেক কষ্ট করে মানুষ করছে ভাই। একটা সন্তান বড় করতে, মানুষ করতে অনেক কষ্ট, অনেক কষ্ট। আপনি এখন হাত পায়ে বড় হইয়া, এখন আপনি দিনে দিনে বড় হবেন, চাকরি করবেন, এই মুহূর্তে আপনি যদি রিস্ক নিয়ে গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করেন, বিপদে তো আপনি পড়বেন না, আপনার আব্বা মা পড়বে। আপনাকে এত কষ্ট করে মানুষ করেছে এগুলো করার জন্য। বলেন, আমার যুবক ভাইরা মনে হয় আমার উপর রাগ হয়ে যাচ্ছে। রাগ হচ্ছেন ভাই? কি আমি কি সঠিক কথাগুলো বলতেছি কিনা বলেন? সেজন্য যুবক ভাই, রিস্ক নিবা না জীবনে, গাড়ি আস্তে আস্তে চালাইবে। তুমি 2 মিনিট পরে গেলে সমস্যাটা কি? এত তাড়াহুড়া কিসের? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাও, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাহলে কি উপায় হবে তোমার? সেজন্য বন্ধুগণ, বর্তমান জামানায় বহু সন্তান আছে পিতা মাতার কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? বাবা বলে, বাবারে তুমি ওই কাজে যাও না, হারাম কাজে যাও না, মোবাইল এত চালায়ও না, ঠিক মতো গোসল করো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। মা ডাক দেয়া বলে, বেটারে সময় তো হয়ে গেছে, তাড়াতাড়ি খাবার খাও।
2টা বাইজা গেছে, দুপুরের খানা খাও। রাত্রে যখন 10টা বাইজা যায়, ডাক দেয়া বলে বাজান রে তাড়াতাড়ি খানা খায় বিছানায় শুয়ে পড়ো। কিছু সন্তান আছে ডাক দেয়া বলে তোমার কথা মতো আমার শোয়া লাগবে। এই যুবক, না না, তোমার আমার মা ছোটবেলায় কত কষ্ট করে মানুষ করছে, এইভাবে কিন্তু জারি শোনার জন্য না, তোমার চোখ গরম দেখার জন্য না, তোমার বেয়াদবি আচরণ দেখার জন্য না। আব্বা আম্মা কিন্তু অনেক কষ্ট করে ছোটবেলা তোমার আমারে মানুষ করছে, সেই জন্য মা বাবার অবাধ্য হইবা না। বহু যুবক এমন আছে মা বাবার গায়ে হাত তোলে ডাইরেক্ট। চা করম চা কইরম চা নিয়ে এসে। এ বন্ধুরি, বহু যুবক আছে সরাসরি মা বাবার গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ জোরে কর। এমনকি গত কয়েকদিন আগে আমি শুনলাম ডাক দে বলতে, হুজুর আমার সন্তানটা আমার কাছে নেশা করার টাকার জন্য আমাকে মারে। নাউজুবিল্লাহ কইবেন না আপনারা? ঘুম ধরছে নাকি ভাই? কষ্ট হইতেছে? চলবো তো ইনশাআল্লাহ। অনেক সুন্দর সুন্দর কথা আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দেওয়ার চেষ্টা করবো, ঘুমায়েন না। ওই মা ডাকতে বলতেছে, হুজুর আমার সন্তান আমাকে মারে। কই কেন? কয় নেশার টাকা না দেওয়ার কারণে। আরে কয় যদি বলি, কয় 2000 টাকা দাও। কয় কি করবি? কয় নেশা করব। কয় তুই নেশা করতে হবে না, এত টাকা কিভাবে দিই? আপনারাই বলেন, আপনারা দিবেন? ও নেশা করার জন্য টাকা নিবে, আপনি দিবেন? আপনার ঘাম ঝরানো টাকা আপনি নেশা করালে দিবেন? রাজি হবেন না। কিন্তু মা সন্তানের শক্তির জোর দেখা ভয়ে ভয়ে ডরে ডরে দিয়ে দেয়। তাছাড়া তো আমাকে জানে মেরে ফেলবে, ছুরি ধরে, চাকু ধরে, গুলি ধরে, পিস্তল ধরে। কয় নেশার টাকা না দিলে কিন্তু এখনই গুলি করব, চাকু দিয়ে জবাই করব। এ বন্ধু খেয়াল করেন, আমার মনে হয় এই এলাকার ভিতরে এরকম যুবক নাই। তবে একটা কথা বলে যাব, যুবকরা রে, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলে যাব, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি কইরো না। যদি বেয়াদবি করো তাহলে কিন্তু তোমার এলাকার ভিতরে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। আপনারা বলবেন হুজুর কিয়ামত হলে কি হবে? কিয়ামত হলে কিন্তু এলাকা ভূমিকম্প হইয়া একদম মাটির সাথে আল্লাহ মিশায়া দিবে। সেজন্য এমন কাজ কইরেন না যেই কাজের কারণে সমাজে আযাব আসে, গজব আসে, ঠিক কি না? মাঝে মাঝে দেখবেন সমাজে আযাব আসে, গজব আসে। কেন? হাদিসে আছে একজন পাপিষ্ট ব্যক্তির জন্য, একজন পাপিষ্ট ব্যক্তির জন্য পুরা সমাজবাসী পাপ ভোগ করে, শাস্তি ভোগ করে। আর একজন নেককার বান্দার জন্য সমাজবাসী আরাম ভোগ করে। সেজন্য এমন কাজ কইরেন না যে আপনার কারণে সমাজের মানুষ অশান্তিতে থাকুক, গজব আসুক। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় বহু সন্তান মা বাবার কথা শোনে না। সন্তানকে দিয়ে আসছে কোথায়? মা বাপকে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। কোথায় দিয়ে আসছে? বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। জোরে কর নাউজুবিল্লাহ। সেজন্য বন্ধুগণ আপনাদেরকে বলবো, সারা দুনিয়ার ভিতরে কিন্তু কেউ রেকর্ড দেখাইতে পারবেন না কোন মাদ্রাসার হাফেজ আলেম মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসছে, কেউ বলতে পারবেন? কথা কয় না। একজনও কিন্তু বলতে পারবেন না একজন হাফেজ আলেম পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসছে। না না, হাফেজ আলেম কোনোদিন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে না। কারণ হাফেজ আলেম কিন্তু পড়াশোনা করেই হলো মা বাবার সম্মান নিয়া, মা বাপকে কিভাবে সম্মান করা লাগবে, মা বাবার খেদমত কিভাবে করতে হবে। মা বাবার পায়ের নিচেই হলো বেহেশত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহার। আল্লাহর নবী বলেন মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। জোরে কর নাউজুবিল্লাহ। এ বন্ধু খেয়াল করবেন, সেজন্য যারা আমরা সন্তান আছি আমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব। তবে কিন্তু কিছু মা বাবা আছে সন্তানকে কুশিক্ষা দেয়। কথা বলেন না কেন? এই এলাকায় নাই, ঢাকা শহরে আছে, সন্তানকে গান শিক্ষা দেয়। গান শিক্ষা দেওয়ার জন্য কি করে জানেন? টিচার রাখে, মাসে 10,000 50,000 টাকা দিয়ে সন্তানকে গান শিখায়। তে তোমার সন্তান তোমার বৃদ্ধাশ্রমে রাইখা শোনা কার সন্তান রাখবে? কথা বলেন ঠিক কিনা?
সন্তানকে গান শেখাও না, সন্তানকে কোরআন হাদিস শেখাও, ইলম শেখাও, দিন শেখাও। ইনশাআল্লাহ মৃত্যুর সময় কাজে লাগবে, হাসরের মাঠেও কাজে লাগবে, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়ও কাজে লাগবে। সুবহানাল্লাহ। পানি আছে না? পানি দেন। চা তো এখন আইলো না, পানি দেন, একটু পানি দেন। এ বন্ধু খেয়াল করবেন, এই গেল 5 নাম্বার। 6 নাম্বার হলো, এবার আসেন মজার কথা বলবো। 6 নাম্বার হলো তালাকের সংখ্যা বেড়ে যাবে, ডিভোর্সের সংখ্যা বেড়ে যাবে। এবার বলেন তো দেখি এই কথাটা বাস্তব না অবাস্তব? বর্তমান জামানায় তালাকের সংখ্যা বেড়ে গেছে কিনা বলেন? সমাজে সমাজে, গোত্রে গোত্রে, গ্রামে গ্রামে, জায়গায় জায়গায় শুধু তালাকের সংখ্যা। চেয়ারম্যান সাহেব ডাক দেয়া বলে, হুজুর প্রতি মাসে আমার 10টা বিচার করা লাগে, একটু তাড়াতাড়ি একটু ভালো করে ওয়াজ করে যান। এক চেয়ারম্যান কয়, হুজুর প্রতি মাসে আমার স্বামী স্ত্রীর 10টা বিচার করা লাগে। এরা এত অশান্তি থাকে কে? এই বিষয়টা ওয়াজ করে। আমার ভাইরা, বর্তমান জামানায় স্বামী স্ত্রীর তালাকের সংখ্যা বেশি চলছে। পানি নাই না? গলা শুকিয়ে গেছে কেমন যেন, একটু পানি নিয়ে তাড়াতাড়ি, এই একটু তাড়াতাড়ি পানি নিয়ে আসো। আসতেছে। এ বন্ধু খেয়াল করবেন, তালাকের সংখ্যা কিন্তু বর্তমানে বেড়ে যাচ্ছে। আর এই তালাকের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে বুঝবেন কিয়ামত আর বেশি দূরে নাই। জোরে কর নাউযুবিল্লাহ। আমার বন্ধুরে, বর্তমান জামানায় দেখবেন বেশিরভাগ স্ত্রীরাই ছেলেদেরকে ডিভোর্স দেয়। কথা কয় না কে? ছেলেরা তালাক একটু কম দেয়, স্ত্রীরাই বেশি তালাক দেয়, বেশি ডিভোর্স দেয়। এবার বলেন তো দেখি, স্ত্রীরা যদি কিয়ামত পর্যন্ত তালাক দেয়, তালাক হবে? তালাক হবে? জীবনেও তালাক হবে না। মাসআলা ভালো করে শোনেন। মহিলারা মনে করে কি, মহিলারা মনে করে আমি যা ইচ্ছা তাই করব, তালাক দিয়ে থুয়ে আমি ডিভোর্স দিয়ে আমি চলে যাব, হয়ে গেল তালাক, আর একজনের লগে বিয়ে বসে আমি সংসার করব। জীবনেও হবে না। বর্তমান অনেক মহিলা স্বামীকে ডিভোর্স দিয়ে, অথচ তালাক কিন্তু এখন হয় নাই, স্বামী ডিভোর্স দিয়ে উনি আর একজনের সাথে বিয়া বসে উনি সংসার করতেছে, আর মনে করতেছে আমি হালাল ভাবে সংসার করতেছি। অথচ যতদিন ওই স্বামীর সাথে সংসার করবে সব জিনা হবে, যত সন্তান হবে সব অবৈধ সন্তান হবে। চিল্লায় কর নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বন্ধুরে, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। না না, এ আমার আম্মা জান, আপনারা যারা পর্দার আড়ালে শুনতেছেন, ইচ্ছা করলে আপনি তালাক দিতে পারবেন না। স্ত্রীরা যত তালাক দিবে, যত ডিভোর্স দিক না কেন, তালাক দিতে দিতে যদি সারা দুনিয়া উল্টাও ফেলায়, এরপরও কিন্তু তালাক হবে না, তালাক হবে না। হ্যাঁ, স্ত্রী তালাক দেওয়ার পরে স্বামী যদি বলে হ্যাঁ আমি এটা মেনে নিলাম, তাহলে আবার তালাক হবে। স্বামী যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত তালাক হবে না। সেজন্য আমার মা বোনেরা, তালাক কিন্তু একটা খুব জঘন্যতম একটা জিনিস। আমার আল্লাহর কাছে সবচেয়ে নিম্নমানের একটা কাজ, সবচেয়ে নিম্নমানের একটা হালাল কাজ। আমার আল্লাহ এইটা কিন্তু পছন্দ করে না। অনেক মহিলা আছে 2টা সন্তান 3টা সন্তান রাইখা পরকিয়া করে আর একজনের লেগে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে ও আমার আম্মা জান, আমি তোমাকে বলতে চাই, যেই মা বোনেরা এই কাজগুলা করো, 2টা সন্তান, একটা ফুটফুটে সন্তান রাইখা চইলা যাও, আমি বলবো তুমি আসলে প্রকৃত মা না, তুমি মা নামে শয়তান।
যেই মা সন্তানকে রাইখা, দুইটা সন্তান রাইখা, তিনটা পাঁচটা সন্তান রাইখা যারা এইভাবে আর একজনের লোকে উড়াল দেয়, বুঝবেন এটা কোনোদিন মা হইতে পারে না। কারণ পৃথিবীর কোনো প্রকৃত মা এইরকম কাজ কোনোদিন ভুলেও করতে পারে না। কথা বলেন আমার বাজানরা, ঠিক কিনা? আমার কলিজাটা ফাইটা যায় ভাইরে। ঢাকা যেহেতু থাকি, এই গ্রামে একটু কম, ঢাকাতে একটু বেশি। অনেক মহিলারা আছে স্বামীকে ছাইরা, সন্তান ছাইরা আর একজনের লোকে বিয়া বসে। এ মা, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো, তোমার স্বামী যতক্ষণ পর্যন্ত তোমাকে তালাক না দিবে, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমাকে সামর্থ্য না দিবে, অনুমতি না দিবে, অতক্ষণ পর্যন্ত তুমি আর একজনের লোকে বিবাহ বসতে পারবা না। এই গেল তালাকের 6 নম্বর কারণ। 7 নম্বর কারণ হলো, আল্লাহর নবী বলেন মসজিদগুলো পাকা হবে, টাইলস হবে, চাকচিক্য হবে, মসজিদ হবে পাকা, আর মুসল্লিদের দিল হবে শক্ত। মসজিদও শক্ত, পাথরের মসজিদ, দিলও পাথর। আগের যুগে বন্ধুরা আমার মসজিদগুলা ছিল মাটির, এই জন্য মানুষের দিলও ছিল মাটির মতো। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় আল্লাহর নবী বলে মসজিদগুলা চাকচিক্য হবে, মসজিদগুলা পাকাপোক্ত হবে, টাইলসগুলা হবে, চাকচিক্য হবে, এসি হবে, কিন্তু আলেমদের সম্মান থাকবে না। মসজিদ অনেক বড় হবে, চাকচিক্য হবে, কিন্তু মুসল্লি পাওয়া যাবে না। অনেকেই মনে মনে বলতেছে, হুজুর মুসল্লি পাওয়া যায় না মানে? জুমার দিন মসজিদে জায়গা হয় না, যে কিলাকিলি লাগে। কিছু মুসল্লি আছে যায় সবার পরে, আসে সবার আগে। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি কারা কারা আছেন? হাত তোলেন তো দেখি। সবার আগে পরে যায়, আসে সবার পরে, আসে সবার আগে। যখন মসজিদে যায় স্ত্রীকে ডাক দিয়ে বলে, এই আমার টুপি কই, তাড়াতাড়ি টুপি দাও। তাড়াহুড়া করে যায়, মসজিদে গিয়ে যায় দেখে টুপি উল্টা করে মাথায় দিছে, উল্টা করে। এখন তাড়াহুড়া করে গেছে, আবার নামাজ শেষ করে সালাম ফিরাইতে দেরি, মুসল্লিদেরকে 2টা জারা দিয়া দৌড় দিয়ে আসতে দেরি করে না, এমন জোরে দৌড় দিছে, এমন ধৈর্যশীল, বাড়িতে আইসা দেখে 2 পায়ে 2 জনের জুতা। নাউজুবিল্লাহ। এমন ধৈর্যশীল, এমন জোরে দৌড় দিছে, ইমাম সাহেব সালাম ফেরবার সন্ন্যত করে নাই, এমন জোরে দৌড় দিছে, বাড়িতে এসে দেখে 2 পায়ে 2 জনের 2 জুতা। নাউজুবিল্লাহ। এরকম হয় কি হয় না? আর স্ত্রীকে পরের জমায় বলে, আমার টুপি কই, টুপি খুঁজে পায় না। এটা খুব টাটকা ধৈর্যশীল মুসল্লি নাকি? না, এরকম হওয়া যাবে না। জুমার দিনই হয়। আমার এই কথার যুক্তির যদি মিল না হয়, আপনি ফজরের নামাজে মসজিদে যায় দেখেন, যেগুলাই দেখবেন মসজিদে জুমার দিন জায়গা হয় না, ফজরের নামাজে যায় দেখেন মুসল্লি এক কাতারও ঠিক মতো হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এখানে হয়তো মসজিদ ভইরা যায়, আমি ঢাকার কথা বলতেছি। এ বন্ধু খেয়াল করেন, আল্লাহর নবী বলেন সমাজের ভিতরে মসজিদকে চাকচিক্য বানানোর জন্য, মসজিদকে সুন্দর করার জন্য প্রতিযোগিতা চলবে। অমুক মসজিদ এত সুন্দর, আবার আমাদের মসজিদও সুন্দর করতে হবে। ইরাকের টাইলস আনতে হবে, তুরস্কের টাইলস আনা লাগবে, বিভিন্ন টাইলস দিয়া সুন্দর করে মসজিদ বানাবো, যাতে করে মানুষ বলে হাই এলাকার মানুষ একটা মসজিদ দিছে, নামাজ পড়ুক বা না পড়ুক। নামাজ পড়ুক বা না পড়ুক, বলেন আল্লাহ এটা পছন্দ করবে? আল্লাহ পাক এটা পছন্দ করবে না। সেজন্য নবীজি বলেন, যখন দেখবা মসজিদ খুব উন্নত হইতেছে, মুসল্লি পাওয়া যায় না, দেখবা কিয়ামত আর বেশি বাকি নেই, হয়তো আলামত প্রকাশ পাবে কিছুদিন পরে। 8 নম্বর হলো, যারা দুনিয়ার ভিতরে গরিব মানুষ ছিল, ছাগল চড়াইতো, ছাগল। শুধু তাই নয়,
আমার বন্ধুগণ কৃষি কাজ করত, জুতাবিহীন মানুষগুলা যারা জুতা ছাড়া হাঁটাহাঁটি করত, এই জুতাবিহীন মানুষগুলাও এক সময় বিল্ডিং বানানোর জন্য, ভবন বানানোর জন্য তারা প্রতিযোগিতা করবে, বিল্ডিং বানাতে থাকবে। অমুকের চাইতে আমি বড় দেব, একজন 10 তলা দিছে, আর একজন কব আমি তুমি 20 তলা, আর একজন বলবে হলো অমুকে 20 তলা দিছে আমি তুমি 30 তলা, আর একজন আমাকে 30 তলা দিছে আমি 40 তলা দেব। এই যে চট্টগ্রামে একটা বিল্ডিং হবে মনে হয় 100 কয় তলা জানো, অনেকে হয়তো নেটে দেখছেন, এইটা দুবাইতে তো মনে হয় 150 তলা না সর্বোচ্চ, কিন্তু ওইটা দেখেই হয়তো আমার মনে হয় এই সিদ্ধান্ত নিছে। তো এইভাবে মানুষ কিয়ামতের আগে বিল্ডিং বানানো ব্যস্ত থাকবে, কিন্তু তার আমলের কোনো ফিকির থাকবে না যে আমার আমলের কি অবস্থা, আমার আমলটা কি সুন্দর হচ্ছে কিনা, আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, এই চিন্তা নাই। এ বন্ধু, না না, উল্টা পাল্টা চিন্তা করা যাবে না। আমার আল্লাহ বলেন দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাইছি প্রস্তুতি নেওয়ার জন্য। আমার বান্দারা রে, দুনিয়ার ভিতরে তোমরা প্রস্তুতি নিবা, আমলের কথা ফিকির করো, আমলকে শুদ্ধ করো, ঈমান আমল ঠিক করো, আমলে সলেহ করো। এত বিল্ডিং নিয়ে চিন্তা ফিকির কইরো না, এত সংসার নিয়ে টেনশন কইরো না, গাড়ি বাড়ি নিয়ে এত চিন্তা কইরো না, এত টাকা টাকা কইরো না, এত বাড়ি বাড়ি কইরো না। এই বাড়ি কিন্তু একদিন থাকবে না, সব রাইকে কিন্তু একদিন অন্ধকার কবরে তোমার যাওয়া লাগবে। একদিন মাটির ভিতরে হবে ঘর, হে মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? এ বন্ধু খেয়াল করেন, 9 নম্বর হলো স্বামীরা স্ত্রীর কথা মতো চলবে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা জামানা আসবে স্বামীরা স্ত্রীর কথা মতো চলবে। স্ত্রী বলবে তুমি ডানে চলো, স্বামী ডানে চলবে। স্ত্রী বলবে তুমি বামে চলো, স্বামী বামে চলবে। অর্থাৎ যদি উঠতে বলে উঠবে, বসতে বললে বসবে। বর্তমানে বলেন তো দেখি ঢাকার ভিতরে বর্তমান এমন শুরু হয়ে গেছে কিনা? স্ত্রীর কথা স্বামী শোনে কি শোনে না? গোলামগিরি করে কি করে না বলেন? নবীজি বলেন কিয়ামতের আগে এগুলা প্রকাশ পাবে। স্ত্রীরা স্বামীদেরকে আদেশ করবে, স্বামী স্ত্রীর গোলাম হয়ে থাকবে, স্ত্রী যা বলবে তাই করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 10 নম্বর হলো আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে সমাজের ভিতরে খুন খারাপি বেড়ে যাবে। আমার বন্ধুর হয়ে কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দেয়, এই দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, যখন তোমরা এই আলামতগুলা প্রকাশ হতে দেখবা, কিয়ামতের আগে এই আলামতগুলা প্রকাশ হবে। অর্থাৎ সমাজে যখন খুন খারাপি বেড়ে যাবে, ভাই ভাইকে খুন করে ফেলবে টাকার জন্য, বাবাকে খুন করে ফেলবে, মাকে খুন করে ফেলবে, সমাজের মানুষদেরকে খুন করে ফেলবে। শুধু তাই নয়, শত্রুতা কইরা টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করবে, টাকার কারণে বিক্রি হয়ে যাবে। আমার বন্ধুগণ, সমাজে মারামারি, কিলাকিলি, হানাহানি, ঝগড়া ফাসাদ বেড়ে যাবে। আল্লাহর নবী বলেন রক্তর খুনাখুনি বেশি, রক্তের ছড়াছড়ি হবে। অর্থাৎ সমাজের ভিতরে খুন খারাপি বেড়ে যাবে। যখন খুন খারাপি বেড়ে যাবে তখন তোমরা মনে করবা কিয়ামত হইতে আর বেশি দিন বাকি না। এবার বলেন তো দেখি বর্তমান সমাজে খুন খারাপি বাড়ছে না কমছে? কথা কয় না। প্রতিদিন দেখি লাশের খবর, অমুক জায়গায় অমুক ব্যক্তিকে অমুক ব্যক্তিরা শত্রুতা করে মেরে ফেলছে। এই যে উসমান হাদিকে কিন্তু টাকার কারণেই মারছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তোমাদেরকে এখনই বলতে চাই, যারা টাকার কারণে উসমান হাদিরে হত্যা করলো, শহীদ করে ফেললো, এবার বলেন তো দেখি টাকা আছে, টাকার জায়গায় ওরা আছে, কিন্তু ওদের জায়গায় ঠিক কিনা? এই যে খুন করলো, এখন শান্তিতে আছে বলেন? যদি শান্তিতেই না থাকতে পারে তাহলে এই টাকার কারণে কেন এই কাজটা করলো? আমি এমন কাজ কেন করব যেই কাজ করার কারণে আমার দেশ ছাইরা ভাগা লাগবে, অন্য দেশে গিয়ে পালাইতে হবে? কথা বলেন ঠিক কিনা? আমার স্ত্রীকে ছাইরা
স্ত্রী, মা বাবা, সোনার কলিজার টুকরা, সন্তানাদি এইগুলা ছাইরা আমার বাংলাদেশে সব মানুষের কাছে আমি শত্রু কেন হব? আমি এমন কাজ কেন করব যেই কাজের কারণে মানুষ, সারা দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ঘৃণা করবে? আমি এই কাজ কেন করব? এরপরে আমার যাদের সবার কাছে নিকট আত্মীয়, এদেরকে আমি হারাইলাম, এতিম হয়ে গেলাম। বলেন এটা একটা পরকালের জগৎ কিনা? বলেন। তুই যদি মাইরা শান্তি পাস, তাহলে তুই এতই যেহেতু সাহস, তাহলে তুই পালালি কেন? কথা বলেন ঠিক কিনা? তুই পালালি কেন? কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। সেন্ন বাজান, মানুষের টাকা আত্মসাৎ করে কোনোদিন শান্তি আসবে না, এটাই মনে রাখেন। ওই যারা 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকার কাছে বিক্রি হয়ে যায়, ওই 5 লাখ টাকার জন্য যে এই যে বিক্রি হইল, ওর জীবনে শান্তিও কোনোদিন আসবে না। ও যে হত্যা করছে ভাইজান, 1 নম্বরে ও কাফের হয়ে গেছে। কারণ মানুষ খুন করা হত্যা করা কুফুরি। মানুষকে হত্যা করা কি? কুফুরি। মানুষ যখন কেউ মানুষকে হত্যা করে, তার আর ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ করে কর। তাহলে এ যদি মারা যায়, দুনিয়া তো হারাইলই। দুনিয়া হারাইছে কি হারাইছে? ওর শান্তি আছে? বলেন, ওর শান্তি আছে? নাই। ওর মা বাবাও দেখতে পারে না, দেখেন না। আবার কি বলছে মানুষ? শালা তুই বাংলাদেশে আইসে দেখ, তোর ফাঁসি হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি এই টাকার জন্য কেন এই কাজটা করলা? বলো বলো বলেন, এই টাকার জন্য শান্তি আছে না অশান্তি আছে? শোনেন, প্রয়োজনে মাসে 10,000 টাকা বেতন পায়া, মাসে প্রয়োজনে ডাল ভাত খায়া বাঁচবো, সংসার নিয়ে শান্তিতে থাকবো, আল্লাহরে ডাকবো, তবু এত রিক্সের কাজে যাব না। ঠিক কিনা? যারা ডাল ভাত দিয়ে ভাত খাইতেছে, শান্তি মতো চলতেছে, মানুষ সম্মান করতেছে, এরা শান্তিতে আছে না? সেজন্য যেই ব্যাকুলরা, যেই বোকার গোষ্ঠী, যে আহাম্মকের গোষ্ঠীরা এই কাজ করছো, তোমরা চালাক না, তোমরা বোকার গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? এখন বোঝো মজাটা কেমন লাগে। দুনিয়াতেই শাস্তি শুরু হয়ে গেছে না? শুরু হয়ে গেছে। সেজন্য বন্ধু, একটা কথা খেয়াল রাখবেন। 1 নম্বরে সে ঈমান হারা হয়ে গেল, কাফের হয়ে গেল। যে মানুষ হত্যা করে, যে সহযোগিতা করবে, ও কাফের হবে। এই যে কাফের হয়ে গেল, মরার পরে বিনা হিসেবে জান্নাতে যাবে নাকি? নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আচ্ছা, এ বন্ধু খেয়াল করেন, সেজন্য সমাজের ভিতরে খুন খারাপি বেড়ে যাবে। আমার ভাই রে, তোমাদের হাতে পায়ে ধরে বলবো, কেউ কারো মায়ের কোল খালি কইরো না। খবরদার, কারো মায়ের কোল খালি কইরো না। কারণ অনেক কষ্ট কইরা ওই সন্তানটাকে মানুষ করছে, তার স্ত্রী আছে, তার সন্তানও থাকতে পারে। খবরদার, টাকার কাছে বিক্রি হইও না। তুমি যদি খুন খারাপি করো, তোমার ঈমান চইলা যাবে। দুনিয়াতেও তোমার শান্তি নাই, আখেরাতেও তোমার শান্তি থাকবে না। সেই জন্য আজকের থেকে তোমরা প্রতিজ্ঞা করবা, যতই শত্রুতা হোক, যতই মারামারি লাগুক, যতই হানাহানি হোক, জীবনে এই সিদ্ধান্ত নেবেন না যে অমুককে আমি একদিন সুযোগ পাইলে মাইরে ফেলা দেব। এই ফিকির করবেন? জীবনে করবেন না। মিশে থাকবেন, মিলেমিশে থাকবেন, ভাই ভাই জোড়া লাগাই দিবেন, স্বামী স্ত্রী মিল মহব্বতে থাকবেন, মারামারি করেন না। বর্তমান জামানায় স্বামী স্ত্রীরা বেশি মারামারি কিলাকিলি করে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, মারামারি কোনোদিন লাগবে না। একটা টিপস তোমাদেরকে দেয়া যায়, তাহলে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগবে না। কিভাবে? একটু খেয়াল করে শোনেন। মনে করেন আপনার স্ত্রী তো রাগ হয়েছে, তখন স্বামী যে ওনার ঠান্ডা হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? এরপরে স্বামী যদি রাগ হয়, স্ত্রী যারা আছেন আপনারা ঠান্ডা হবেন। কারণ পানির কাছে যখন আগুন যায়, আগুন কিন্তু পানি হয়ে যায়। আর পানির কাছে আগুন গেলে আগুনও ঠান্ডা, আগুনের কাছে পানি গেলে ঠান্ডা। স্ত্রী যদি রাগ হয়, আগুন হয়, আপনি হবেন পানি। কথা কয় না?
স্বামী যদি রাগ হয়, স্ত্রী যারা আছেন আপনারা হবেন পানি। কিন্তু বর্তমান যুগে দেখা যাবে, আমি তো বিয়ে করছি একটা, আমি তো বুঝি, বর্তমান যুগে দেখা যায় স্বামীরা একটু পানি হয়, মেয়েরা পানি হইতে চায় না। ভাই কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় আমার মারা, আমার বোনেরা মনে হয় আমার বাদ বন্ধ করে দিবে, আমার বড় রাগ করতেছে। হ্যাঁ হুজুর আমাদের বিরুদ্ধে কথা শুরু করছে। সব মহিলাদেরকে বলতেছে না, কিছু কিছু অনেক স্ত্রীরা আছে, স্বামী যদি কোনো একটা কথা বলে আদর করেই তো রাগ করে, ঠিক কিনা? যে স্বামী রাগ করে দেখবেন ওই স্বামী কিছুক্ষণ পরে কিন্তু আপনাকে আবার আদর করবে। মনে করেন আপনার সাথে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে গেছে, 1 ঘন্টা পরেই কিন্তু আপনার স্বামীর ভিতরে অশান্তি সৃষ্টি হয়েছে। হেই কি জন্য আমার স্ত্রীর লেগে দুর্ব্যবহার করলাম, হেই হাই হাই রে আমার স্ত্রীর লেগে কেন দুর্ব্যবহার করলাম, যা বাসায় গিয়া তাকে এমনভাবে জড়ায় ধরবো, এমন আদর করব আইসক্রিম 3 পিস নিয়ে, যাতে আর কোনোদিন কষ্ট দেবো না আমার স্ত্রীকে। কারণ আমার স্ত্রীকে দুর্ব্যবহার করলাম, রাগারাগি করলাম, এমনকি একটা থাপড়ও দিছি, রাগারাগি করে আসছি, কিন্তু আমার স্ত্রী তো কিছু কইল না। আহারে এত ভদ্র একটা স্ত্রীকে আমি কেন এইভাবে মারধর করলাম? বলেন স্বামীরা আফসোস করে কি করে না? দেখবেন আমার মা বোনেরা, স্ত্রী যারা আছেন আপনারা একটু ধৈর্য ধারণ করে থাকবেন। স্বামী বিচারা এত কামাই রুজি করে, কষ্ট করে অফিস করে, কাজ করে, একটু রাগ করতেই পারে। দেখবেন রাগ করছে এক বেলায়, আর এক বেলায় এসে দেখবেন আপনারা এমন ভালোবাসবে, আপনি মনে করবেন আজকে নতুন বাসর কররা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য নাই কথা নিয়ে মারামারি করবেন না, হিংসা করে থাকবেন না। একজন রাগ হইলে আর একজন ঠান্ডা হবেন, তাহলে ইনশাল্লাহ মিটে যাবে, ঠিক হয়ে যাবে। আর একদিন আমি শুনলাম একজন মহিলা আমাকে ফোন দিয়ে বলে, কেঁদে দিছে একটা সন্তানের মা, বড় মহিলা আমারে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার স্বামী শুধু আমারে কথায় কথায় বলে তোকে আমি রাখবো না, আগে পরে তো তোকে আমি তালাক দেব, তোকে আমি রাখবো না, তুই আমার সংসারটা চলে যা। এরকম স্বামী অনেকে আসে না নাই? কথায় কথায় স্ত্রীকে এই খোঁটাকে দিয়ে দিয়ে বসে। না না, এই খোঁটাগুলা দিবেন না, স্ত্রীরা কিন্তু অনেক কষ্ট পায়। এমনকি ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার স্বামী গত 3 বছর আগে আমার স্বামী আমার একসাথে 3 তালাক মাইরে দিছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার বন্ধুগণ আমি মিথ্যা বলতেছি না, কোরআন আমার সামনে আছে। এই কয়েকদিন আগের ঘটনা আমি বলতেছি। আমার এক মুসল্লি আমার কাছে আসছে, আয়েশা বলতেছে মহিলা আসছে। এরপরে আমি তাকে ফোন দিলাম যে আপনার স্বামী কোথায়? কয় বাড়িতে। আপনার স্বামীকেও আনেন, 2 জনকে এবার আনছি। আইনে বলতেছে আপনি কি আসলেই তালাক দিয়েছেন একসাথে? কয় হ্যাঁ 3 তালাক দিয়ে দিছি। তাহলে চিন্তা করেন, কয় 3 তালাক দেওয়ার পরে পর্যন্ত সংসার করতেছি 3 বছর হয়েছে। তাদের সংসারের বছর হলো 10-12 বছর। 3 বছর সন্তান হয়েছে, 5-7 বছর পরে সন্তান হওয়ার পরে এরপরে আপনার তালাক দিছে 3 বছর আগে, এখনও সংসার করতেছে। বললাম কেমনে সংসার করেন আপনারা? কয়েক হুজুরের কাছে গেছিলাম, হুজুর তওবা করাই দিছে, পরে ঠিক হয়ে গেছে, পরে আমরা সংসার করতেছি। বলেন সংসার হয়েছে? জীবনেও হবে না। পৃথিবীর যত মুফতি সাহেবের কাছে যাক, 3 তালাক যদি কেউ দিয়ে দেয়, জীবনেও সে তার স্ত্রী সে আর থাকে না, সে হারাম হয়ে যায়। অনেকেই কি বলে জানেন? কয় হুজুর আমি শুনছি রাগ করে তালাক দিলে বলে তালাক হয় না। এসা আপনারা বলেন তো দেখি, মনে করেন একজন যুবক ছেলে তার স্ত্রীকে আদর কইরে ভালোবাসে তালাক দিতেছে, এবার করে কেউ তালাক দিবে যে দেখো তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে আর হয় না, তুমি এত সুন্দরী, তুমি এত ভালো, 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম তোমারে? কেউ কবে? তালাক তো রেগেই দেয়। এরকম বহু মুসল্লি আমার সাথে তর্ক করছে, না হুজুর এটা আমি মানি না, কারণ না মানলেন আপনি জাহান্নামে যান গা। 3 তালাক দেওয়ার পরে কয় তওবা করে নিছি, রাগের মাথায় দিছি, সমস্যা নাই, এখন আমরা ভালো হয়ে গেছি। না, খবরদার, এরকম কিন্তু অনেক সংসার চলতেছে। কথা বলেন ঠিক কিনা? তালাক 3টা দিয়ে দিছে, এরপরেও সংসার করতেছে। এটা মানুষকে বলতেও পারে না, সইতেও পারে না। মনে রাখেন, সেজন্য পুরুষ যারা আছো, স্বামী যারা আছেন, খবরদার
মুখে তালাক শব্দ কখনো আনবেন না। কথা বলেন ঠিক কিনা? পরে কিন্তু আফসোস করা লাগবে। এই বিষয়ে বহু লম্বা কথা আছে, ওদিকে আমি যাব না, সময়ের শেষের দিকে আমি একটু দ্রুত কথা শেষ করার চেষ্টা করতেছি, আপনারা গভীর মনোযোগ দিয়েছেন। আপনাকে রাগ করতেছেন ভাই? চলবে তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আমার বন্ধুগণ, খবরদার খবরদার, যাদের সংসারে 3 তালাক যারা দিয়ে ফেলছেন রাগের মাথায়, এখন আপনার কি উপায়? কি উপায় বলবেন হুজুর, তাহলে কি উপায়? মাসলা সুন্দর করে বলে দিচ্ছি। আপনার উপায় হলো, আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করতে পারবেন না, তাহলে আবার তাকে আনার কি উপায়? তাকে আনার উপায় হলো আরেকজনের লোকে বিয়া দিতে হবে। এই যে হুজুর বসা আছে, জিজ্ঞেস করেন, আরেকজনের লোকে বিয়া দিতে হবে। ওই স্বামী যদি তাকে আবার তালাক দেয়, ইদ্যত পালন হওয়ার পরে এরপরে আবার ওই আগের স্বামীর লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে, এর আগে পারবে না। যেটা বাংলায় বলে হিলা, হিল্লা কয় না অনেক জায়গায়। আল্লাহ এই ধরনের নোংরামি কাজ থেকে আমাদের হেফাজত করে, জোরে কোন আমিন। কত মানুষের কত সন্তান হয়েছে এইভাবে। এ বন্ধু, 3 তালাকের পরে যারা সংসার করতেছেন, মনে রাখেন, আপনার যত সন্তান হয়েছে আপনার জীবদ্দশায় সব কিন্তু জারজ হবে, অবৈধ সন্তান হবে। এই জন্যই তো ওই সন্তান দেখবেন পত্রিকায়, পেপার পত্রিকায় খবরে শোনা যায় যে সন্তান বাবাকে জব করে মেরে ফেলছে। কারা মেরে ফেলছে? দেখেন গা, যেই সন্তানকে অবৈধভাবে জন্ম দিছে ওরাই। কথা বলেন ঠিক কিনা? খোঁজ খবর নিয়ে দেখেন গা। তবে সবাই না, আবার কিছু আছে শয়তানের ধোঁকায় পড়ে খারাপ বন্ধুদের সাথে থাইকা ভালো ছেলেরাও খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এখন যদি জিজ্ঞেস করি যে কারা কারা এই 3 তালাক ছোটবেলায় বা মধ্য অবস্থায়, অনেকের চুলদারি, আপনাদের কথা বলতেছি না, বা সারা বাংলাদেশের মানুষকে উল্লেখ করে বলতেছি, যদি এখন বলি কারা কারা এই 3 তালাক দিছিলেন, অনেক মানুষ হাত তুলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জনগণের সামনে তুলবে না। আপনি কি করছেন আল্লাহ দেখছে না? দেখছে। সেজন্য ভাই আমি কষ্ট দেওয়ার জন্য বলতাছি না, আমি লিগেল কথাগুলাই বলতাছি। সেজন্য তালাক খবরদার মুখে যেন না আসে। খুব কঠিন একটা শব্দ, দেওয়া খুব সহজ আর নেওয়া কিন্তু খুব কঠিন বাজান। এটা কেমন জানেন? ওই যে একজনে একটা বান্দরে কি করছে জানেন? আপনার একটা আমের বিচি, আমের আটাই আছে না, ওটা যে কোনোভাবে তার লজ্জা স্থান দিয়ে প্রবেশ করছে, আর বের হয় না, এরকম একটা কাহিনী হয়েছে। তো এটা এমন একটা জিনিস মুখে সহজে দেওয়া যায়, কিন্তু এইটার আর সমাধান নাই। সেটা তালাক যদি দিতে হয়, 1 তালাক দিবেন, 1 তালাক। তালাক 3 প্রকার। মুফতি সাহেবরা আছে, স্থানীয় ওলামায়ে কিরামের কাছে জিজ্ঞেস করবেন, ইমাম সাহেবদের কাছে জিজ্ঞেস করবেন, আপনার স্থানীয় ওলামায়ে কিরামদের কাছে, তাদের কাছে জানবেন, হুজুর আমার স্ত্রী তো খুব এলোমেলো করতেছে, কি করা যায়? তখন হুজুর যেভাবে বলে ওইভাবে কাজ করবেন। প্রথমে 1 তালাক দিতে হয়। 1 তালাক দেওয়ার পরে 1 মাস দেখবেন, তালাকে রজিআই বলা হয় ওইটাকে। 1 মাস পরে যদি ঠিক না হয়, তাহলে তালাকে বাইন, আর 1 তালাক দিবেন। 2 তালাক দেওয়ার পরেও যদি ঠিক না হয়, তারপরেও আপনি স্ত্রীকে নিয়ে আসতে পারবেন। মনে করেন 1 তালাক দিচ্ছেন, 1 মাস পরে ভালো হয়ে গেছে, ওর ভুল বুঝতে পারছে, তাহলে তাকে আপনি আনতে পারবেন, কাবিল করা লাগবে না, কিছুই করা লাগবে না, আপনার স্ত্রী হালাল। অথবা 1 মাস গেছে তাও ভালো হয় নাই, ও আরো জাইরে হয়েছে, আরো শয়তান হয়েছে, তখন আপনি আর 1 তালাক দিলেন। এবার আর 1 তালাক দেওয়ার পরে 2 মাস গেল, তারপর দিতে শয়তান আরো খারাপ হয়েছে, ওকে আমার আনা সম্ভব, ও শয়তান আরো শয়তান হয়েছে, হয় কি হয় না অনেকে। তখন আপনি এবার 3 মাইরে দিবেন, 3 নম্বরটা মাইরে দিবেন। কথা বুঝছেন কি? আজকে আমরা বর্তমান কি করি, ঠান্ডা মাথায় না, গরম মাথায় কি করি, একসাথে 3টা মাইরে দিই। সেজন্য আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। মুহাদ্দিসিনে কিরামগণ এই হাদিসের ব্যাখ্যায় লেখে, কি লেখে, অর্থাৎ যতটুকুন ইলম ইসলামের পথে চলার জন্য যতটুকুন ইলম দরকার, অতটুকুন ইলম শিক্ষা করা ফরজ। যদি আপনার এই তালাকের মাসলাটা জানা থাকতো, আপনি 3 তালাক দিতেন। অনেক ছেলেরা এসে কান্দে, হাতে পায়ে ধরে, হুজুর হুজুর খুব ভুল করে ফেলছে,
দেখেন সমাধান করা যায় কিনা। হুজুর আমি বুঝি নাই। এই বুঝটা আগে বুঝো নাই কেন? কত কষ্ট বিশ্বাস করেন ভাই। তখন আমার চোখে পানি চলে আসলো, বুকটা ফেটে গেল। বলে কি 7 বছরের একটা সন্তান, স্বামী স্ত্রী দুজন সামনে, দুইজন মেনে নিতে পারতেছে না, দুজন হার্ট ফেল হয়ে যাবে, মানে অজ্ঞান হয়ে যাবে, এমন অবস্থা। বলেন আপনারা মেনে নেওয়া যায়? 3 বছরের সংসার, 10 বছরের সংসার, 3 বছর হয়েছে তালাক দিছে। এখন এই দুইজনকে আমি বলতেছি আপনারা যতই ভালোবাসা দেখেন, মহব্বত দেখেন, এখন আর কাজ হবে না, আপনারা হারাম হয়ে গেছেন। এখন আপনি কি করবেন? আপনার স্ত্রীকে একা থাকতে দিবেন, আপনি ও বাসা ছেড়ে দেন, ও বাসা আপনার স্ত্রীকে দিয়ে দেন, আপনি আলাদা ফ্ল্যাটে ঘুমান, আলাদা রুম নেন, অন্য বিল্ডিংয়ে থাকবেন। বলেন কার দিলে মানবে এটা? বলেন বলেন আপনারা মানবে? আহা, আমার বুকটাও ফেটে গেছে, কিন্তু কিচ্ছু করার নাই, সমাধান তো আর নাই, কারণ 3টেই মেরে দিছে, কোনো অপশন নাই। হ্যাঁ বাজান, আমি কি এই কথাগুলো প্রয়োজন কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বন্ধু খেয়াল করবেন, সেজন্য তালাক শব্দ জানো মুখের ভিতরে না আসে, এই কথাগুলা জীবনে ভুলেও কোনোদিন বলবেন না, যতই মারামারি করেন না কেন। যেমন আমরা মাঝে মাঝে ঝগড়া করি, স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই। আরে ভাই একসাথে থাকলে তো মারামারি লাগবেই। যেমন এই যে আমি তো হুজুর, আমারও ঝগড়া লাগে, প্রতি সপ্তাহে একবার ঝগড়া লাগে। তাই কি হয়েছে? আমি চুপ থাকি, কিন্তু আমি কিছু মুখ দিয়ে বলবো না, কারণ এই এলেমটা আমার ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? সেটা আপনারা আজকের থেকে এই মাসলাটা মনে থাকবে না ইনশাআল্লাহ। ও যতই বগর বগর করুক, তবে শোনেন, স্ত্রীকে তার কিছু গুণ দেখে তার কাছে চুপ থাকবেন, মাফ করে দিবেন। কিভাবে? যেমন আপনার স্ত্রী আপনাকে প্রত্যেকটা দিন 3 বেলা সুন্দর করে রান্না করে খাওয়ায়, এই যে 3 বেলা রান্না করে যে খাওয়াইলো, এইটার ঋণ আপনি শোধ করতে পারবেন? ওই ছেলেটাকে আমি বললাম, ভাই রে, তুমি যে 3 তালাক দিয়ে দিছো, 3 বছর হয়ে গেছে, তোমার স্ত্রী তোমাকে কত রান্নাবাড়ি করে খাওয়াইছে, কত কিছু করছে। কয় হুজুর তালাক এমনি দেনি। কই কি কারণে? কয় ও খালি ওর মা বাবার কথা শোনে, খালি ওর মা বাবার কথা শোনে, আর আমার টাকা সব নিয়ে আমার ফতুর করছে। এরকম মেয়ে লোক আছে না নাই? খালি মা বাবার কথা শোনে, আর কয় মা বাবা বাড়িতে আইনাই না, ইচ্ছা মতো টাকা ভাঙ্গে আর খালি বুদ্ধি করে। এই জন্য হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে রাখবো না। আপনারা আবার এরকম করেন না। তবে আমার স্ত্রীর একটা ভালো গুণ আছে ভাই, এবং আমার সম্বন্ধী যারা আছে ওরাও খুব ভালো। আমার টাকা পয়সা অপচয় হতে দিবে না। আর ওরা কি বলে জানেন? যে তোমরা টাকা গোছাও, জায়গা জমি কেন, বাড়িঘর করো। আলহামদুলিল্লাহ বলেন, আমি ওর ভালো মানুষ পাইছি। আবার কিছু শালা সম্বন্ধীরা আছে, ওরা আরো খালি মানে খাবার দান্দা। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মা বোনেরা আমার, স্ত্রীর ভাই বোনের কথা অনুযায়ী আপনি সংসার নষ্ট করেন না। তখন ওই মহিলাকে আমি বললাম, আপনার সংসার নষ্ট হওয়ার পিছনে আপনার মা বাবা এবং আপনার ভাই হলো দায়ী। কয় হুজুর ওর ভাই আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকা মাইরে খাইছে, চাইতেও পারি না, সইতেও পারি না, সেজন্য এই কাজ করেন না। এ ভাইয়ের আমার এই গেল কত নাম্বার? অর্থাৎ 10 নাম্বার চলে গেল, খুন খারাপি বেড়ে যাবে। খবরদার আপনারা খুন করবেন না, খুন খারাপি করবেন না। দুঃখজনক বলা হয়, মায়ের কাছেও বর্তমান সন্তানরা নিরাপদ না। অনেক মা আছে স্বার্থপর, পরকিয়া কইরা সন্তান বইলে দেবো দেখা, এই জন্য সন্তানকে মা হত্যা করে। জোরে কন্যা উজবিল্লাহ। যেই সন্তান মা সন্তানকে হত্যা করে কোনোদিন মানুষ হইতে পারে না। ও মাই না। কথা বলেন ঠিক কিনা? ও মা নামে জানোয়ার, ও মা হইতে পারে না। আল্লাহ তাআলা গোটা সমাজের মানুষকে সঠিক বুঝ দান করুক, বলে না আমি। 11 নম্বর হলো এলেম উঠে যাবে, এলেমওয়ালারা দুনিয়া থেকে উঠে যাবে। আপনারা বলবেন হুজুর এলেম উঠে যাবে আবার কিভাবে? অর্থাৎ আলেম উলামারা উঠে যাবে, আলেমদের মাধ্যমে এলেম কমে যাবে। যেমন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, উনি কিন্তু বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন। উনি দুনিয়াতে আজকে নাই, উনি থাকলে কিন্তু আরো কত ইসলামের খেদমত করতো না, কিন্তু আজকে দুনিয়াতে নাই, এলেম কিন্তু উঠে যাচ্ছে। এরপরে আপনার আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি, এরপরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, এরপরে আপনার
কি বলে ওই হাটহাজারী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, কত বড় বড় আলেম উলামা সমাজ থেকে উঠে গেল। এরপরে আল্লামা দিলার হোসেন সাইদি সাহেব ইন্তেকাল করলো। আরো কত বড় হুজুর নূর হোসেন কাসেমি, হাফিজ নূর হোসেন কাসেমি রহমাতুল্লাহ আলাই, কত আলেম উলামা চলে গেল। এইভাবে কিন্তু আল্লাহ দুনিয়া থেকে ইলমটাকে উঠায়া নেবে। 13 নম্বর 12 নম্বর হলো জিনা ব্যভিচার বেড়ে যাবে। সমাজের ভিতরে জিনা ব্যভিচার বেড়ে যাবে। আমার বন্ধুগণ, বর্তমান জামানায় জিনা ব্যভিচারের বেড়ে যাওয়ার সংখ্যা কিন্তু বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আল্লাহর নবী বলেন, যখন মানুষ জিনা করে তার কিন্তু ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত জিনা করে তার ঈমান থাকে না, তার ঈমান দুর্বল হয়ে যায়। সেই জন্য বন্ধুগণ, যারা জিনা করে এদের ঈমান থাকে না। আমার বন্ধুগণ, সেজন্য জিনা ব্যভিচার বেড়ে যাবে। জিনা বহু প্রকারের। চোখের একটা জিনা আছে। বর্তমান জামানায় অনেক যুবক ছেলেরা চোখ দিয়ে শুধু জিনাই করে। ফেসবুকে নর্তকী দেখে, ইউটিউবে দেখে, টেলিভিশনে দেখে, বিভিন্ন কায়দায় দেখে। নারী হেঁটে যায়, চোখ দিয়ে জিনা করে। এরপরে আপনার ফোনে কথা বলে, কত রকমের কত প্রেম করে, অবৈধভাবে প্রেম করে। এগুলাও কিন্তু সব জিনার কাতারে পড়বে। জিনা ব্যভিচার বেড়ে যাবে। নবীজি বলেন, যদি জিনা ব্যভিচার বেশি প্রসার পায়, যদি জিনা ব্যভিচার বেশি হয়, তাহলে বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই। 13 নম্বর হলো ধন সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ অনেক বেড়ে যাবে, সম্পদ অনেক বেড়ে যাবে। গরিব মানুষ বেশি খুঁজেই পাওয়া যাবে না। সেই জন্য বন্ধুগণ আমার, এই আলামতগুলা যদি এতগুলা বলতে যাই তাহলে আমার আজকে টাইম দেওয়া সম্ভব না, এত সম্ভব না, আরও অনেক সময় দরকার। সেই জন্য আমি যতগুলা পয়েন্ট বললাম, আজকে আমি 13টা পয়েন্ট বললাম। যদি আবার আগামী বছর সুযোগ হয় এরপরের থেকে বলার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। এবার বলেন তো দেখি, 13টা পয়েন্ট বর্তমান চলছে কি চলে নাই? কথা কয় না। সবই মিল আছে না? কম বেশি মিল আছে। কিন্তু এর ভিতরে নামাজের এইটা বেশি দেখা যাচ্ছে, এরপরে খুন খারাপি দেখা যাচ্ছে, জিনা ব্যভিচার দেখা যাচ্ছে, পিতামাতার অবাধ্য দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই রে, সেই জন্য এমন কাজ কইরেন না যেই কাজের কারণে আপনার কি বলে আপনার কারণে কিয়ামত সংঘটিত হয়। এমন কাজ কইরেন না। সেই জন্য কিয়ামত হওয়ার আগে এই কাজগুলা হবে। এবার যেই কথাটা বলতেছিলাম, প্রথমে বলেছিলাম না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক, তুমি তাকায়া দেখো, রাত প্রায় 1টা পার হয়ে গেছে। তোমার বান্দারা বেশিরভাগ মানুষ একদম গুজি গুজি হয়ে সুন্দর করে বসে আছে, সারিবদ্ধভাবে কাতার ধরে বসে আছে। একটা মুরব্বী বাবাও, একটা যুবক ভাইও উঠাউঠি করে নাই। শেষ পর্যন্ত তোমাকে ভালোবাসা, আয় আল্লাহ, ক্ষমার আশায় আমরা শেষ পর্যন্ত যারা থাকলাম, মাহফিলে উপস্থিত থাকলাম, আমাদের কাউকে তুমি খালি হাতে ফিরা দিও না। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলটা হলো 22তম অধিবেশন মাহফিল, বিরাট ইসলামী জালসা। আয় আল্লাহ, এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো, কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। মাহফিল হইতে যা যা প্রয়োজন, যা যা লাগবে সব তুমি সহজ করে দিও, ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, অনেক ভাইয়েরা দান করেছে। এই মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সেক্রেটারি সাহেব, সম্মানিত সহসভাপতি সহ সেক্রেটারি, সম্মানিত কেশিয়ার, সম্মানিত সহ কেশিয়ার এবং এই মাদ্রাসার সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন এবং এই এলাকার সম্মানিত কমিটিবৃন্দ যারা আছেন, গোটা মহল্লাবাসী, আয় আল্লাহ, সবাই মিলে যারা দান করলেন, সহযোগিতা করলেন, সবার দানকেই তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, একজনের দানকেও তুমি ফিরাইয়া দিও না।
সবার দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদের সবার মনের নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, বেলগুরিয়া মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা, আয় আল্লাহ এই মাদ্রাসাকেও তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ছাত্র ছাত্রী দিয়া ভরপুর করে দাও, তালেবে আলেম দিয়া ভরে দাও, ভালো ভালো তালেবে আলেম দিয়া ভরে দাও। এই মাদ্রাসা থেকে যেন কিয়ামত পর্যন্ত যেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পাগড়ি নেয় হাফেজ পাস হয়, হাফেজ আলেম যেন হয়। আল্লাহ সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা থেকে যেন শত শত হাজার হাজার লাখ লাখ ছেলেরা ছাত্ররা যেন তলেবে আলেমরা যেন পাগড়ি নিতে পারে। আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি এলাকার দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, গোটা মহল্লাবাসী সবাইকে তুমি মাদ্রাসার প্রতি ভালোবাসা পয়দা করে দাও। সবাই যেন মহব্বত করে তোমার জন্য। আল্লাহ কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার মা বোনেরা অনেক কষ্ট করে মাহফিলে এসেছে, আমার মা বোনদের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আমার মা বোনেরা অনেকে 1000, 5000, 10,000, 100, 200, 20 টাকা, 10 টাকা যে যা পারছে দান করছে। আল্লাহ, আমার মা বোনদের দানকেও তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার মা বোনদের হায়াতে তুমি বরকত দান করো। আমার মা বোনদের মনের ব্যথাগুলো দূর করে দাও। স্বামী স্ত্রী যাদের মিল মহব্বত নাই, স্বামী স্ত্রী মিল মহব্বত পয়দা করে দাও। অশান্তি দূর করে দাও। যারা টাকা পয়সার অভাবে আছে টাকা পয়সার ব্যবস্থা করে দাও। যারা খাদ্য নাই, টাকা পয়সা লেনদেন, তাদের খাদ্যের ব্যবস্থা করে দাও। যারা পেরেশানে আছে আল্লাহ পেরেশান দূর করে দাও। যারা অসুস্থ আছে আল্লাহ, এ আল্লাহ সবাইকে আল্লাহ তুমি সুস্থতার নেয়ামত দিয়ে দাও আল্লাহ। আজকে আমার বাড়িতে ফোন দিয়েছি, আমার ভাবি ফোন রিসিভ করেছে, মেজু ভাবি। এ আল্লাহ, আমার ভাবিকে বললাম কেমন আছো সবাই? আমার ভাবি বলল আমরা বেশি ভালো নাই, আমার ভাস্তি নাকি খুবই অসুস্থ, অনেক অসুস্থ, আমার আর এক বাস্তি অসুস্থ, আরো অনেকে অসুস্থ। এ আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে তুমি অতি দ্রুত সুস্থ করে দাও। এখানে যারা হাত বাড়াইছি, আমার মুরব্বী বাবাদের ভিতরেই হোক বা যুবকদের ভিতরে হোক বা আমার মা বোনদের ভিতরে হোক, আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও। অনেকেই হসপিটালে ভর্তি, অতি দ্রুত সুস্থ করে দাও। ওষুধ খাইতেছে বহু, তাও কাজ হয় না। ইয়া আল্লাহ, ওষুধ কিছুই করতে পারে না, আপনি সব কিছু করেন, আপনি সব কিছু করেন। কারণ হাদিসে আসছে ওষুধও তোমার কাছে অনুমতি চাই, পেটের ভিতরে যায় ওষুধ তোমাকে বলে আল্লাহ আমি কি কাজ করব কি করব না। তুমি যখন ওষুধকে অনুমতি দাও তখন ওষুধ কাজ করে, অনুমতি না দিলে ওষুধ কাজ করে না। সেজন্য তুমি সব কিছু করো আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও। আজকের এই বরকতি মাহফিলের ওসিলায়, সবার ওসিলায়, ওয়াজ মাহফিলের ওসিলায় তুমি এই এলাকার সবাইকে তুমি সুস্থ করে দাও। অনেকের সন্তান অসুস্থ, হে আল্লাহ, বিশেষ করে অনেক শিশুরা হাম রোগে আক্রান্ত হইয়া মারা যাচ্ছে। সবাই একটু দোয়া করেন, সবাই একটু আল্লাহরে কন ভাই। আল্লাহ, অনেক মানুষ 3 বছর 5 বছরের শিশুদেরকে, কলেজার টুকরাদেরকে হারাচ্ছে। যার যাইতেছে সেই বুঝতেছে। আমার একটা 5 বছরের মেয়ে আছে, আমি বুঝি। এ আল্লাহ, যত মানুষ হাম রোগে আক্রান্ত হয়েছে আল্লাহ সবাইকে তুমি আল্লাহ হায়াত তোমার কাছে ভিক্ষা চাই। প্রত্যেকটা বাচ্চাকে তুমি হায়াত দারাজ করো আল্লাহ। সবার কলিজার টুকরাদেরকে আল্লাহ তুমি ফিরিয়ে দাও। কেউ আইসিইউতে ভর্তি আছে, কেউ অসুস্থ, এ আল্লাহ হসপিটালে রাত কাটতেছে। আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দেন। প্রত্যেকটা বাচ্চাকে আপনি হায়াত দারাজ করেন আল্লাহ। কোন মাকে আপনি সন্তান হারা কইরেন না, কল হারা কইরেন না আল্লাহ। আল্লাহ, আমার এক বন্ধু হাফেজ মাওলানা ইসাহাক সাহেব, তার ছেলে অসুস্থ, 5 বছরের বাচ্চা, বহু চেষ্টার পরে একটা সন্তান তুমি দিয়েছো আল্লাহ। তার ছেলেকে তুমি সুস্থ করে দাও। আমার ভাইটা খুবই দৌড়াদৌড়ি করতেছে, আমাকে ফোন দিয়ে বলছে ভাই ডাক্তার অনেক জায়গায় মানে হসপিটালে এত রোগী, বাচ্চা নেওয়ার কোনো মানে জায়গা নাই, সিরিয়াল নাই, মানে এত রোগী ভরে গেছে। এ আল্লাহ, আমার ভাই বলল আমার সন্তানকে অমুক জায়গা থেকে ফিরে দিছে, ঢাকা অমুক মেডিকেল থেকে ফিরে দিছে, বলছে অমুক জায়গা যান, খুব টেনশনে আছি। আমার ভাই এইভাবে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ, আমার ভাইজানের সন্তানের হায়াতে তুমি বরকত দান করো আল্লাহ। তুমি তার সন্তানকে দীর্ঘনেক হায়াত দান করো আল্লাহ।
তার ছেলেকে তুমি ফিরাইয়া দাও। আরো অনেকের সন্তান অসুস্থ, কেউ জ্বর, কেউ ঠান্ডা, অনেকের স্ত্রী অসুস্থ, অনেকের মা বাবা অসুস্থ, অনেকে নিজেই এখানে অসুস্থ আছে। আল্লাহ আমরা সবার জন্য দোয়া করি, পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে তুমি সুস্থতার নিয়ামত দান করো, সবাইকে তুমি সুস্থতার নিয়ামত দান করো, অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি সব রকমের বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ ইয়া আল্লাহ বর্তমানে বিভিন্ন মানুষকে যেই রোগ দেখা দিতেছে, বিভিন্ন মহামারী ছড়াচ্ছে, আল্লাহ সব রকমের মহামারী, সব রকমের বালা মুসিবত থেকে আমাদের প্রত্যেকের পরিবার সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। যে বিষয় আজকে বয়ান করছি আল্লাহ এই কথা, সহি কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, কেশিয়ার, সেক্রেটারি সহ ইয়া আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, সবার হায়াত দারাজ করো। এই এলাকাবাসী সবাইকে মাফ করে দাও। এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, ইয়া আল্লাহ মাসার বড় হুজুর প্রিন্সিপাল, সম্মানিত প্রিন্সিপাল সাহেব, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, তার হায়াত তুমি দারাজ করে দাও, তার পরিবার সহ সবাইকে মাফ করে দাও, তার আব্বা আম্মা দাদাদের নানা নানি সবাইকে মাফ করে দাও, তার স্ত্রী পরিবার পরিজন সবাইকে তুমি মাফ করে দাও, তার মনের নেক আশাগুলা পূরণ করে দাও। এই মাদ্রাসা চলতে যা যা লাগবে আল্লাহ সব তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ কখনো তুমি বিপদে ফেলাইও না। আল্লাহ আল্লাহ তুমি সহজ করে দাও, যখন যা প্রয়োজন আল্লাহ তুমি দান করো। এই মাদ্রাসার সম্মানিত আরো যারা শিক্ষক আছেন, ছাত্র ছাত্রী, তলেবে আলেম সবাইকে তুমি মাফ করে দাও। গোটা মহল্লাবাসী, এই মহল্লাবাসী সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করেই দাও। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ অনেক মা বোনেরা আছে সন্তান হয় না, কেউ ছেলে চাই, কেউ মেয়ে চায়। তোমার খাজানায় ছেলেরও অভাব নাই, মেয়েরও অভাব নাই। ইয়া আল্লাহ যাদের ছেলে নাই তাদেরকে তুমি ছেলে দান করো,